মিথ্যাটা তাহলে কে বলছে? ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, নাকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব ডাস্টবিন সবিখ্যাত শফিকুল আলম, অথবা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি অ্যালেন গোয়েন্স? চারজনের মধ্যে এখানে দুজন কিংবা একজন মিথ্যে বলছে। করিডোর নিয়ে আলাপটা কিন্তু আমরা কেউ শুরু করিনি, কোনো সাংবাদিক শুরু করেনি, কোনো বিদ্বজন শুরু করেনি। শুরু করেছেন কিন্তু মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি 28শে এপ্রিল সাংবাদিকদের বলেছেন যে রাখাইনে মানবিক করিডোরের ব্যাপারে বাংলাদেশ সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ভালো কথা, কিন্তু পরের দিনেই ডাস্টবিন শফিক বলেছেন যে না, এখনো সরকার সিদ্ধান্ত হয়নি, সেটা আলাপ আলোচনার পর্যায়ে আছে। কিছুদিন আগে অ্যালেন গোয়েন্স বললেন মানবিক করিডোরের বিষয়ে জাতিসংঘ জড়িতই নয়। আর ঈদের আগের দিন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন চিলে কান নিয়ে গেছে, এরকম একটা প্রচারণার মতো করিডোর নিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে। ইউনূস স্যার, মিথ্যাচার কিন্তু আমরা কেউ শুরু করিনি, আপনার সরকার থেকে শুরু করা হয়েছে। সুতরাং হয় আপনি মিথ্যা বলছেন, নয় মোহাম্মদ তৌহিদ হোসেন মিথ্যা বলছে, নয় অ্যালেন গোয়েন্স মিথ্যা বলছে। ডাস্টবিন শফিকের কথা বলছি না, কারণ ডাস্টবিন শফিকের মুখ আর মুখোশ তো এক। উনি পাছা দিয়ে যেটা বলেন মুখ দিয়েও সেটা বলেন। তো আপনার পাছা হয়তো তার মুখ, কিংবা আপনার মুখ হয়তো তার পাছা।